হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে মহারাজ বাড়ি ফিরে আসে, তাও আবার মদ খেয়ে। যেটা দেখে মহারাজের বাবা বলে, তুই ফের আজকে মদ খেয়ে এলি মহারাজ? তুই মদ খেয়ে তোর বোনের সামনে যাস না, ওই মেয়েটার সামনে যাবি? কি কি ভাববে বলতো? আর কত ছোট করবি নিজেকে? মহারাজ বলে, ছোট ছোট তো আমি ওই এসছি বাবা, এই তো আমার নিজের মা সবার সামনে আমাকে ছোট করে দিয়েছে, আর কি ছোট হওয়ার বাকি আছে? আবার বলো উনি নাকি আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী হলে তো এগুলো জানবার দরকার। আমি যে যন্ত্রণায় জ্বলছি ওনাকেও তো জ্বলতে হবে নাকি? এখন মহারাজের বাবা বলে, দেখ না পূজা খুব ভালো মেয়ে, তুই চিন্তা করিস না রে, দেখবি ওর ভালোবাসায় সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, তুইও পাল্টে যাবি। মহারাজ জানিয়ে দেয় যে ভালোবাসাকে সে বিশ্বাস করে না, কারণ নিজের মা হয়েও তাকে আজকে সৎ মায়ের মতো ট্রিটমেন্ট পেতে হচ্ছে। তাহলে কে তাকে ভালোবাসবে? কেউ তাকে ভালোবাসতে পারে না, তাই সে এইসব ভালোবাসার উপর বিশ্বাস করে না। এই বলে মহারাজ যাচ্ছে এখন নিজের ঘরে। নিজের ঘরে গিয়ে পূজারিনীকে দেখেন সেজে বসে থাকতে। মহারাজ রেগে যায়, বলে কিনা এইসব সাজসজ্জা খুলে ফেলুন, এইসব ফুলটুল ছিঁড়ে ফেলুন। কার জন্য অপেক্ষা করছেন? আমার ঘর দখল করে বসে আছেন কেন? এটা আমার ঘর, আমার ঘরে কিন্তু বাপু আমার কথা মতো চলতে হবে। এই নিয়ে এখন মহারাজ আর পূজারিনীর মধ্যে একটু ঝামেলা তো বেঁধেই যায়। মহারাজ বলে সে নাকি তার মর্জিতে চলে, তাই পূজারিনীকে তার মর্জি অনুযায়ী যদি চলতে পারে যা তাহলে থাকবে, না হলে সে চলে যেতে পারে। পূজারিনীও তো হাল ছাড়বার মেয়ে নয়, সে বলে না আমি তো যাব না, আমাকে এই ঘরে যখন থাকতে বলেছে আমি এই ঘরেই থাকবো। এখন মহারাজ পূজারিনীর সাথে আরো খারাপ ব্যবহার করতে থাকে। দরজা বন্ধ করে পূজারিনীর সামনেই সে মদ খাচ্ছে, যেটা দেখে পূজারিনীর খুব খারাপ লাগে। বলে কিনা এত বলা সত্ত্বেও আপনি মদ খাচ্ছেন, আমি বলেছি না মদ খেয়ে এই ঘরে থাকা যাবে না? কিন্তু মহারাজ বলে এটা আমার ঘর, আমার ঘরে আমি যা ইচ্ছা করতে পারি। এরপর পূজারিনী বলে, আপনার বাবা ঠাম্মি এত যে আপনার প্রশংসা করে এই তো তার নমুনা। এখন বাবা ঠাম্মি এদের নিয়ে কিছু বললে মহারাজ রেগে যায়, বলে পোষালে থাকবেন, না হলে চলে যেতে পারেন। এখন পূজা বলে, বারবার করে চলে যাওয়ার কথা বলবেন না, আমি কোথায় যাব কি করব সেটা সম্পূর্ণ আমার ইচ্ছাতে আমি করব, আর তাছাড়া হাল ছাড়বার মেয়ে নই আর হেরে যাওয়ারও মেয়ে নই, সেটা আপনি খেয়াল রাখবেন। এরপর মহারাজ বলে, শুনুন তো আর ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দিন। বলে মহারাজ পুরো বিছানা জুড়ে ঘুমিয়ে পড়ে। এখন পূজারিনী দরজার পাশে বসে বসে কাঁদতে থাকে। সে ভাবতে থাকে যে সত্যিকারই বিয়ে করে তার জীবনটা শেষই হয়ে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে সোমনাথ জেলে বসে বসে ভাবছে যে কোন পাপের শাস্তি পাচ্ছে সে। তারপর মনে পড়ে যে সে তার ভাইকে ফাঁসিয়েছিল, তার শাস্তি সে পাচ্ছে। তাই সোমনাথ মনে মনে বলে যে নিজেকে বাঁচাবার জন্য আমি সমস্ত কিছু করতে পারি। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।